আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে মা বোন আছে কোন কথার কারণে বেশি জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়। একটা কথার কারণে জাহান্নামী আমাদের যে মা বোন আছে, স্বামী সংসারে শুধু একটা কথার কারণে তারা কিন্তু জাহান্নামী হয়ে যায়। তো সেই কথাটা কি, আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমত জেনে নিই যে আমরা আমাদের যখন একটা বোন কিংবা আমাদের মা যারা আছে এদেরকে যখন বিয়ে দেওয়া হয়, তারা কিন্তু তখন তাদের গন্তব্য স্থান থাকে স্বামীর বাড়ি। তাদের কোনো নিজস্ব বাড়ি হয় না। যদি কেউ জিজ্ঞেস করে যে মা কিংবা বোন কিংবা চাচি কিংবা মানে যে যার পরিচয় হয় তাকে যদি জিজ্ঞেস করা হয়, কিংবা আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার বাড়ি কোথায়, সে কিন্তু বলবে যে আমার বাপের বাড়ি অমুক জায়গা, আর স্বামীর বাড়ি অমুক জায়গা। সে বলবে না যে আমার বাড়ি অমুক জায়গায় ছিল। তো এই কথাটা কিন্তু বলে না। তো এই কারণে যে আমাদের মা বোন যারা আছে, শুধু তারা আমার এই কথাগুলোটা স্মরণ করবেন যে একটা কথার কারণে কিন্তু আপনি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আর একটা কথার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তো এই কথাটা জেনে নেওয়া খুবই দরকার, গুরুত্বপূর্ণ কথা। তো এই যে স্বামী কিন্তু হাজারো কষ্ট করে আসে, আসার পর দেখে যে হাজারো কষ্ট করে আসার পরও কিন্তু সে বাড়ি এসে সে বলে না যে আমি এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, আজকে এই কষ্ট হয়েছে, সেই কষ্ট হয়েছে, আমি এনে আঘাত পাইছি, এগুলা কিন্তু বলে না। সে কিন্তু আইসে দেখে যে সবার মুখে হাসি আছে কিনা। তো এই ক্ষেত্রে কিছু মহিলারা আছে যে দেখা যায় যে কষ্ট করে আসার পরও কিন্তু তার সেই স্বামীর সাথে কিন্তু খেটমেট করে, তার দুর্ব্যবহার করে। এই করো সেই করো, তুমি কাজ করে গেছো কি, মেলা বাহাদুর হয়ে গেছো নাকি, এদিক সেদিক নিয়ে। আর আমরা মহিলা কি বাড়ি বসে থাকি না, আমাদের নানান কাজ থাকে, তোমরা তো একটা কাজ নিয়ে পড়ে থাকো, এরকম ধরনের কথাবার্তা বলে। তো এই কথাবার্তা বলা বলা যে কত বড় নিন্দনীয় কাজ, তো এই বিষয়ে আমরা কিন্তু লক্ষ্য রাখি না। তো এই যে আমরা আমাদের যারা মা বোন আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন আমার এই কথাগুলো শ্রবণ করে যে এই একটা কথার কারণে কিন্তু সে জাহান্নামী হয়ে যাচ্ছে। তো এই কথাটা কিন্তু অধিকাংশ লোক জানে না। তো যারা না জানে, এই জন্য আমরা জেনে নেওয়া উচিত। আর এই যে স্বামী যে কষ্ট করে আসে, কষ্ট করে আসার পর তাকে একটু খেদমত করারও দরকার আছে, তাকে একটু ভালোবাসারও দরকার আছে। সে এত কষ্ট করে আসে সবার জন্য, তারপরে সে স্বামী সংসারে যখন আসে কষ্ট করে আসার পর সে আইসে দেখে যে সবার মুখে হাসি আছে কিনা। তখন হাসি যদি না থাকে, নিশ্চয়ই কোনো কারণে দুর্ঘটনাও যদি হয় কিংবা কোনো কারণবশত মন খারাপ করে বসে থাকে, তো ওই স্বামীর কিন্তু মনে একটু কষ্ট পায় যে হারে আমি এত কষ্ট করে আসি, তারপরে ওদের মুখে হাসি পাই না, ওদের কাছে একটু ভালোবাসা পাই না। এই একটা দ্বন্দ্ব মানে বিদায় থাকতে পারে। ওদিকে দেখেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিহাদের ময়দান থেকে কিংবা কোনো দাওয়াতি কাজ থেকে যদি বাড়ি এসে দেখেন যে রান্না কাজ হয়নি, আম্মা জান আয়েশা রান্না করতেছে, তো ঘরের ভিতর যায় নিলিবিলি অবস্থায়, মানে নিলিবিলি অবস্থায় আছেন। তো আম্মা জানের একটা হাদিস আছে যে ওনাকে যখন ডাক দিলেন যে আল্লাহর নবী আপনি কই, তখন উনি ঘরে যায় দেখে যে তার রান্নার কাজের যে সহযোগিতাটা সেটা কিন্তু করে দিচ্ছে। তো এরকম বহুত হাজারো হাদিস আছে যে সে তরবারি, এমনও হাদিস আছে যে তরবারিটা কাঁধের থেকে নামাইয়ে তরবারি দিয়েই ওই তরকারি কুটে দিচ্ছে, তার রান্নার কাজে সহযোগিতা করতেছে। তো এই 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 যে 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 ভালোবাসা, সে কিন্তু কষ্ট করে আছে, সারাদিন কষ্ট করে আছে, যুদ্ধের ময়দান থেকে আসছে, তারপরে দাওয়াতের ময়দান থেকে আসেও কিন্তু স্বামী স্ত্রীর যে ভালোবাসা এটা কিন্তু দিচ্ছে। তো আমাদের আজকাল যে পুরুষে আছে, স্বামীরা আছে, এটা কিন্তু অধিকাংশ করে না। তো কি অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে স্বামীতে কষ্ট করে আসার পর কিন্তু কাইসে এই রান্না হয়নি কেন, তোমার এত লেট হলো কেন, আমার খাবার দিতে লেট হলো কেন, এরকম কিছু বলে। তারপরে এরকম ওই ওই স্বামীকে লক্ষ্য করে বলবো যে এরকম কিছু বলার দরকারও নেই। তো এই ক্ষেত্রে যদি একটু মানে দেরি হয়, নিশ্চয়ই কোনো কাজ ছিল না, তো কোনো দরকারি কোনো ছিল, যাই হোক একটা কিছু হবে, এই কারণে রাগ করার কোনো দরকার নেই। কিন্তু এই যে মা বোনরা আছি, যে একটা কথার কারণে কিন্তু সে জাহান্নামী হয়ে যাচ্ছে। তো এমনও পরিবার আছে যে একটু কষ্ট হয়, কষ্ট হওয়ার পর মা ওই বোন বলে যে তোর সংসারে এসে আমি সুখ পেলাম না। শুধু এতটুকু কথা যখনই বলবে যে তোর সংসারে আইসে কিংবা তোমার সংসারে আইসে আমি আমার জীবনটারে নষ্ট করে দিছি, আমি সুখ পেলাম না, শুধু এতটুকু কথাই যথেষ্ট।
আর কোনো কথা লাগবে না তার জাহান্নামে যাওয়ার জন্য। আর সমস্ত যত আমল করুক না কেন, ওই ওই কথাটা যখনই বলবে, বলার সাথে সাথে ওই স্বামী যখন বেজার হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ পাকের লালত তার উপর পড়ে যাবে। আর আল্লাহ পাক যদি বেজার হয়ে যায়, তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। তো আমরা যারা মা বোনরা আছি, এই কথাটা যেন মুখ ফসকেও যেন না বলে যায়, যদিও বারে যায় তো মাফ চেয়ে নেবেন। আর যারা এরকম ধরনের কথাবার্তা বলেছেন যে তোর সংসারে এসে আমি এক ফুটো সুখ পেলাম না, তো আমার বাপের বাড়ি ভালো ছিলাম, অমুক জায়গায় বিয়ে করলে আমি ভালো থাকতে পারতাম, এরকম কথাবার্তা যেন না বলি। যদি আপনি একটু কষ্ট করেও যদি চলেন, তো এই কথাটা যাতে না বলে, না বলেন, এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। তো আমার মা বোন যারা আছে তাদেরকে আমি বলবো যে শুধু এই একটা বাক্য আপনি উচ্চারণ করার থেকে বিরত থাকবেন, যে তোর সংসারে কিংবা তোমার সংসারে এসে আমি আমার জীবনটা নষ্ট করে দিছি, ধ্বংস করে দিছি, আমি সুখ পেলাম না। শুধু এতটুকু বাক্য যখন উচ্চারণ করবেন, তখনই কিন্তু আপনি সমস্ত আমল বরবাদ করে দিলেন। আর বরবাদ করে দেওয়ার কারণে আপনি কিন্তু জাহান্নামে গেলেন। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রেখে সামনে যেগুলা দিনগুলা আছে সেগুলা দেখে আমরা হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহ রাসূলের পথ অনুসরণ করব। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো। আর স্ত্রী স্বামী যারা আছে তাদেরকে আমি আহ্বান করব যেন ঝগড়া ফেসাদ না করে মিলেমিশে থাকার সুব্যবস্থা করে থাকা যায়, সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।